जलपाईगुड़ी में जहर देकर सैकड़ों पक्षियों की हत्या, इलाके में भारी आक्रोश। जलपाईगुड़ी सदर ब्लॉक के गरलबाड़ी क्षेत्र के भुजारीपारा बूथ इलाके में जहर देकर बड़े पैमाने पर पक्षियों और मुर्गियों को मारने की घटना सामने आई है, जिससे पूरे इलाके में सनसनी फैल गई। स्थानीय लोगों का आरोप है कि एक व्यक्ति ने अपने खेत में जहर का इस्तेमाल किया, जिसके कारण 200 से अधिक पक्षियों की मौत हो गई और कई पक्षी आसपास के इलाकों में मृत पाए गए। घटना की खबर मिलते ही लोग गुस्से में सड़कों पर उतर आए और पर्यावरण व वन जीवन संरक्षण को गंभीर खतरा बताते हुए दोषियों के खिलाफ कड़ी और उदाहरणात्मक कार्रवाई की मांग की। साथ ही प्रशासन और वन विभाग की भूमिका पर भी सवाल उठाए। বলেন তো গতকালকে আর কি এই জমিতে বিষ প্রক্রিয়া করছে, ঠিক আছে। বিষ প্রক্রিয়ার ফলে অনেক পাখি আর কি মারা গেছে। মানে শুধুমাত্র কি এই জমিতেই বিষক্রিয়া হয়েছে বা আশপাশে অন্য জমিতে হয়েছে? কোনো অন্য জমিতে হয় নাই, এই জমিতে হয়েছে। আচ্ছা, আর আপনাদের তো এখানে তো কিছু পাখি দেখা যাচ্ছে, তাও মোটামুটি কত পাখি মারা যেতে পারে বলে মনে হচ্ছে? মিনিমাম 100 খানেক। আচ্ছা, আর আশপাশে কি কোনো কুকুর বা অন্য কোনো পশুদেরকেও কি শিয়ালও তো আছে এখানে, তো সেখানে কি কোনো শিয়াল বা কুকুরের কোনো কি মৃতদেহ পাওয়া গেছে এখন পর্যন্ত? এখন অবধি পাওয়া যায়নি। আচ্ছা, এই জমিটি কার? মজিবুল হক। মজিবুল হক, ওনার বাড়িটা ঠিক কোথায়? এখানে বাড়ি পাশে। আচ্ছা, তো আপনারা কি থানায় কোনো অভিযোগ করেছেন? না না না, তো আপনারা কি বলবেন এই বিষয়ে? এরকম যে একটা ঘটনা ঘটলো, এই বিষয়ে আমরা বলবো যে এটা তো পরিবেশে যেহেতু একটা ইসে পাখি, এগুলো তো উচিত নয় এইভাবে বিষ প্রক্রিয়া করে। তো গতকালকের ঘটনা, আপনারা এখানে সব ঝুলিয়ে রেখেছেন পাখিগুলোকে, দেখে খুব সত্যি খুব বাজে লাগছে দেখতে, কিন্তু তারপরেও আপনারা কোনো অভিযোগ এখন অবধি করেননি কেন? না, অভিযোগ বলতে কি মানে মিডিয়া করা হয়েছে, মিডিয়া হয়েছে কালকে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, কিন্তু থানাতে কোনো রকম লিখিত অভিযোগ হয়নি। আচ্ছা, शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सम्मानित डिजिविजन में ही आना। कॉन्टैक्ट 9434023813। এই বীজটা মূলত এটা কিসের, মানে কিসের জন্য দেওয়া হয় এটা জমিতে? কিসের জন্য দেওয়া হয়? চা বাগানে। মানে এই বীজটা দিলে পরে যে আপনাদের শস্যের ক্ষেত্রে তার থেকে কোনো উপকারিতা আছে এটা দেওয়াতে? উপকারী দেখো, পোকামাকড়ের জন্য সব ক্ষেত্রেই এই সমস্ত বীজ ব্যবহার করা যায়। আচ্ছা, তো এটা পরিমাণ কতটা কি দেওয়া হয়েছিল? এটা 20-22 ml বা 25 ml করে ট্যাঙ্কি প্রতি দেওয়া হয় 16 লিটার জলে। আচ্ছা, এবার এখানে চালও কিছু ছেটানো আছে, চালের মধ্যেও কি এখানে মাখানো হয়েছিল? না না, অনেক চাল ছেটানো আছে এখানে। চাল ছিটানো নাই, আমি সেটা ইয়েতে মনে করো মুড়ি ছিল, মুড়ির মধ্যে মাখানো হয়েছিল বিষ, মুড়ির মধ্যে মাখিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম প্রীতম দাস, এনিম্যাল হেল্পলাইন জলপাইগুড়ির প্রেসিডেন্ট। আচ্ছা, আমরা একটি খবর পাই যে মজিবুল হক, যার পিতার নাম আজরুদ্দিন মোহাম্মদ, ঠিকানা দক্ষিণ বড়ুয়াপাড়া গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত, এটি কোতোয়ালি থানার অন্তর্গত এবং জলপাইগুড়ি জেলাতে। উনি ওনার জমিতে কিছু বিষক্রিয়া করেন আশপাশের মুরগিদেরকে আটকানোর জন্য। তো সেক্ষেত্রে আশপাশের মুরগি তো মারা যায়ই, এবং আমার পেছনে হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পাখি মারা গেছে, এবং প্রচুর পাখি ওনারা এখন পর্যন্ত মাটিতে পুঁতেও দিয়েছেন। অজ্ঞানতার বশত কিছু কিছু পাখি তারা বাইরেও ফেলে দিয়েছেন। আমাদের আশঙ্কা যে এই পাখিগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়ার জন্য পরবর্তী ক্ষেত্রে শিয়াল বা কুকুরের উপরেও এফেক্ট আসতে পারে। আমরা ইতিমধ্যে মজিবুল হকের স্ত্রীর সাথে কথা বলেছি, তার বক্তব্য যে এই এলাকাতে প্রায়শই অনেক জমিতেই বিষ দেওয়া হয়ে থাকে, তারা ভুলবশতেই জমিতে বিষক্রিয়া করে ফেলেছেন। কিন্তু গ্রামবাসীদের বক্তব্য গত 28/12/2025-এও এই ঘটনা হওয়ার পরে এই জমিতে তাদেরকে চাষ করে দেওয়ার জন্য বলা হয়েছিল এবং জল ছিটিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তারা কোনো কিছুতেই কর্ণপাত করে না, এবং আজকে সকালবেলা থেকে আরও অনেক পাখি এখানে মারা যায়। তো এমতো অবস্থায় আমরা ডিএফওর সাথে যোগাযোগ করেছি, তাদের মোবাইল ভ্যান টিম এখানে আসবেন এবং বিষয়টিকে তদন্ত করে দেখা হবে। এবং আমরা চেষ্টা করছি আশপাশে যারা গ্রামবাসী আছে এবং এখানে এই অঞ্চলের পঞ্চায়েতও এখানে আছেন, তাদের সঙ্গে কথা বলে আরও যাতে এই ভুলগুলো না হয়। কারণ 1972 সাল থেকে একটি আইন পাশ হয়ে আছে যে এইভাবে বিষক্রিয়া করে যদি পাখিকে হত্যা করা হয় এটা কিন্তু একটি দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়ে, এবং সেক্ষেত্রে কিন্তু এখানে আইপিসির অনেকগুলো ধারাই এর মধ্যে চলে আসতে পারে, যেখানটাতে এই ধারাগুলো যদি মানে উল্লঙ্ঘন করা হয় তাহলে 7 বছর অবধি কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তো আমাদের বিষয়বস্তু হচ্ছে যে যেই কারণেই হোক না কেন বিষক্রিয়া কোনোভাবে কাম্য নয়,
এবং জলপাইগুড়িতে বারংবার এই ঘটনাগুলো ঘটে এসছে, আবারও ঘটে যাচ্ছে। মানুষকে আরও সজাগ হতে হবে। জমি বাঁচানোর জন্য আমি বিষক্রিয়া করে এই অবলা প্রাণীগুলোকে মেরে ফেলবো, এই পাখিগুলোকে মেরে ফেলবো, এটা তো কোনোভাবে কাম্য আমরা করতে পারি না। তো অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে। তো এখানে উপস্থিত সবাইকে তথা যারা পঞ্চায়েত সদস্য আছে তাদেরকেও বলবো যে আপনারা দরকার হলে পরে ক্যাম্প করুন, আমাদেরকে ডাকুন, আমরা এসে তাদেরকে সচেতনামূলক আরও বার্তা দিব যাতে তারা এই বিষক্রিয়াগুলো না করে ফেলে। কারণ আজকে মনে হচ্ছে যে কিছু পাখি হয়তো মারা গেছে, কালকে গিয়ে কিছু কুকুর, কিছু শিয়াল, এরপরে কিন্তু গবাদি পশুও মারা যেতে পারে বা আরও ভয়ঙ্কর কিছু হতে পারে। আর কেই বা জানে এই ছোটো ছোটো বাচ্চাগুলো যারা এখানটাতে আছে সেই জায়গাতে এই যে হাতে বিষগুলোকে নিচ্ছে, সেই বিষগুলোকে নিয়ে তাদের যদি মুখে চলে যায় তাদের ক্ষেত্রেও বিষক্রিয়া হতে পারে। তো ধন্যবাদ, এতটুকুনি বলার ছিল। मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी कॉल कीजिए या विजिट कीजिए। सिलीगुड़ी फार्मेसी 99% मेडिसिन हमेशा उपलब्ध, यही है हमारी स्पेशलिटी। विश्वास नहीं होता? अजमा लीजिए। आज ही कॉल कीजिए या विजिट कीजिए। सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाष पल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001। कंसल्टेशन अवेलेबल विद डॉक्टर्स। ₹7 1 करोड़, केवल ₹7 1 करोड़। કે 1 કરોડ કેવલ ₹7 કિન્નુ હોસ ડિયર સાપ્તાહિક લોટરી કેવલ ₹7 અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર ₹1 કરોડ। ડિયર સાપ્તાહિક લોટરી, ભાગ્ય બદલીને બાટો। More than 50% of Sacred Heart School students achieve 90% plus in ICSE exams. Here, academics meet creativity, technology meets talent, and passion meets possibility. Ranked among the top 3 co-ed boarding schools in West Bengal, awarded Best Residential School in North Bengal with AC hostels that feel like home and nutritious meals that fuel champions. Every child grows stronger here. Sacred Heart School, the home of tomorrow's champions. Admissions open.